হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য এলাম। এটা কোনো ব্লগ ভিডিও নয়, তোমাদের সাথে আজকে অনেক দিন পর কিছু কথা শেয়ার করার জন্যই এসেছি। আমি লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম হচ্ছে এই জানুয়ারি মাসের 3 তারিখ, আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ। তো মধ্যেখানে আমি কোনো ভিডিও শ্যুটও করিনি, কোনো ভিডিও আমি আমার চ্যানেলে পোস্টও করিনি। তো মধ্যেখানে অনেকগুলো ঘটনাই আছে যেগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। প্রত্যেকের লাইফেই আপস অ্যান্ড ডাউন থাকে, সেটা আমি জানি। কেউই বলতে পারবে না যে আমি একদম সব দিক থেকে ভালো আছি। শারীরিক সুস্থতা বলো বা মানসিক শান্তি বলো, সব দিক থেকে সুস্থ, এরকম কোনো মানুষই বলতে পারবে না যে না আমি একদম ঠিকঠাক আছি। তো সেরকমই আমার লাইফেও কিছু অনেক প্রবলেম চলছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমিও ভীষণ পরিমাণে পাজলড, কি করব না সব মিলিয়ে মানে কি বলবো, একদমই স্টেবল কন্ডিশনে নেই। তার জন্য নতুন করে তোমাদের সাথে আমার কিছু শেয়ারও করা হচ্ছে না। তারপর এই বছরের শুরুটাই আমার জন্য খুব একটা ভালো হয়ে আসেনি। জানুয়ারি মাসের 4 তারিখেই আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়, স্কুটি অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট করার পর ওর বাঁ হাতের এলবো আর বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার এই দুটো ফ্র্যাকচার হয়। তো সেই নিয়ে তো চলছে, সঙ্গে মাথার মধ্যে আরও কিছু টেনশন ঘুরপাক খাচ্ছে, যেগুলো এই মুহূর্তে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু শেয়ার করতে চাইছি না। অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব, কিন্তু আরও কিছুটা সময় যাক। তারপর দেখবে সবসময় সব জিনিস শেয়ার করা যায় না, চাইলেও করা যায় না। কিছু জিনিস থাকে যেগুলো কিছুটা হলেও একটা টাইমের পর শেয়ার করাই ভালো। আর এই অর্পণের অ্যাক্সিডেন্টটা হওয়ার ফলে আমার কোথাও মানে বেরোনোও হয় না, ঘোরাফেরা তো একদমই বন্ধ। স্বাভাবিক ব্যাপার, অর্পণের হাতে যথেষ্ট পরিমাণে যন্ত্রণা, তার মধ্যে শীতকালের ব্যথা দেখবে এমনিতে অল্পতেই বেশি ব্যথা হয়। তো সব মিলিয়ে এইভাবেই দিন কাটছে। সত্যি কথা বলতে আমার এখন মানে জীবনের ছন্দটা একটু অন্যরকমভাবে চলছে, যার ফলে তোমাদের সাথে আমি মানে কি শেয়ার করব সেরকম কিছু আমি খুঁজেই পাচ্ছি না, কারণ কন্টেন্টের অভাব। সত্যি কথা, আমার কাছে কন্টেন্টের এখন বড়ই অভাব। তো অনেক দিন হয়ে গেছিলো কোনো ভিডিও করিনি, তো মনে হলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার, এইটুকুই শেয়ার করার ছিল। বাকি কথা তো এই মুহূর্তে শেয়ার করতে পারবো না, আরও আমার লাইফে আরও কিছু প্রবলেমস চলছে, তো সেগুলো অবশ্যই শেয়ার করব। কিছুটা আমি রিকভার করিনি। যখন মানুষ যে জায়গাটাতে থাকে তখন সেই পরিস্থিতিটা মানুষ বুঝতে পারে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, কবে কলেজে উঠবো, কলেজে উঠলে তখন আর পড়াশোনাও করতে হবে না, তখন আর কোনো রকম চাপও থাকবে না। কিন্তু ভাগ্যচক্রে আমি যে কলেজে পড়তাম, বাগবাজার ওমেন্স কলেজ, ওই কলেজে স্কুলের থেকেও বেশি বোধহয় কড়াকড়ি ছিল। উঁচু ক্লাসে স্কুলে পড়াকালীন উঁচু ক্লাসে পড়া ধরতো না, কিন্তু আমাদের কলেজে রেগুলার পড়া ধরতো। তো পড়াশোনার চাপ তো কমেনি, উল্টে কলেজে গিয়ে পড়াশোনার চাপ আরও বেড়েও ছিল। তারপর কলেজ কমপ্লিট করার পর হলো ইউনিভার্সিটি। ভাবলাম সেখানে গিয়ে তো মানে বিশাল আনন্দ হবে, বিশাল মজা হবে, কারণ আমি গার্লস কলেজে পড়তাম। তারপর তার আগে স্কুলটাও গার্লস কলেজ, স্কুলও ছিল গার্লস স্কুল। আর ইউনিভার্সিটিতে গিয়ে বোধহয় বিশাল মজা করতে পারবো, ক্লাস বাঙ্ক করে এদিক ওদিক। ও বাবা, কিছুই হলো না, কারণ ওখানে হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট ছিল। তার জন্য এদিক ওদিকের তো কোনো প্রশ্নই আসে না, একদম ইউনিভার্সিটি রেগুলার বেসিসে যাওয়া আসা, এর মধ্যে দিয়েই সময়গুলো কেটে গেল। তারপর ভাবলাম যে বিয়ের পর বোধহয় মানে একটা রাজকীয় কোনো জায়গায় মানে স্থানান্তরিত হয় মানুষ। বিয়ের পর বোধহয় বিশাল শান্তি, কোনো রকম আর কোনো অসুবিধা নেই। ওরে বাবারে, বিয়ের পরেও প্রত্যেকটা পদক্ষেপে বিভিন্ন রকমের সমস্যা। তো জীবন এখন দেখছি যে না, ছোটোবেলায় যেগুলো ভাবতাম যে বড়দের বোধহয় অত প্রবলেম নেই, শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যেতে হতো ছোটোবেলায়, তো সেগুলোকেই মনে হতো যে জীবনের সবচেয়ে কঠিন সময় কাটছে আমার। মা কত ভালো, বা আর বাদবাকি সমস্ত সবাই কত ভালো আছে, সকালবেলা ঘুম থেকে উঠে শীতের মধ্যে পড়তে যেতে হচ্ছে না। কিন্তু এখন মনে হয় হ্যাঁ, সকালবেলা হয়তো মানে সেই শীতের মধ্যে উঠে পড়তে যাওয়া বা স্কুলে দৌড়ানো সেইগুলো নেই, কিন্তু জীবনের ছন্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দায়িত্ব, কর্তব্য বা চিন্তাভাবনা অনেক পাল্টেছে। প্লাস মানে জীবনের গতিপথটাও অনেক কি বলবো কষ্টকর হয়ে উঠেছে, অনেক বন্ধুর পথ, খুব একটা সহজ নয়।
তো এখন মনে হয় যে ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। যাই হোক, জীবনের গতিপথ তো এরকমভাবেই চলে, কখনো খাড়াই তো কখনো উতরাই, আবার কখনো সমতল। তো সময় অবশ্যই ফিরবে, অবশ্যই সঠিক সময় আসবে, আর সঠিক সময়ের জন্যই আমি অপেক্ষা করছি। সমস্ত সব কিছু ঠিক হয়ে গেলে তোমাদের সাথে আমার আরও অনেক কিছু শেয়ার করার আছে। আমার লাস্ট বেশ কয়েকদিন ধরে আমার লাইফে অনেক কিছু চলছে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আগামী কোনো ব্লগে। তো চলো, টাটা।